অন্য সব দেশ থেকে জাপান যে কতটা আলাদা এটা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। জাপান দেশের মানুষরা নুডলস খাওয়ার পরিবর্তে কেনই বা নুডলস দিয়ে গোসল করে, এবং জাপান দেশে নাকি কুকুরদের জন্য রয়েছে স্পেশাল বিউটি পার্লার। আর জাপান দেশের মানুষের ব্যবহার করা টয়লেটগুলো দেখলে আপনি তো পুরাই হা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, জাপান দেশ সম্পর্কে এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 7, কখনো কি শুনেছেন যে কেউ নুডলস দিয়ে গোসল করে? হ্যাঁ, জাপান এমন একটা দেশ যে দেশের মানুষরা নুডলস দিয়েও গোসল করে থাকে। আসলে জাপান দেশের মানুষরা মনে করে নুডলস দিয়ে গোসল করলে তাদের চেহারা নাকি অনেক বেশি সুন্দর হয়ে যায়, আর এ কারণেই তারা সপ্তাহে একদিন হলেও এরকম নুডলস বাথ মানে নুডলস দিয়ে গোসল করে থাকে। নাম্বার 6, আমাদের চুল বড় হলে আমরা সেগুলোকে সেলুন কিংবা পার্লারে গিয়ে কাটিয়ে নেই। তবে জানেন কি, জাপান দেশে কুকুরদের জন্য সেলুন রয়েছে, যেখানে কুকুরগুলোকে মানুষের মতো করেই চেয়ারে বসিয়ে তাদের চুল কেটে দেয়া হয়, এমনকি মানুষের মতোই বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করে দেয়। শুধু তাই নয়, এখানে মানুষের মতো কুকুরদেরও ম্যানিকিউর প্যাডিকিউর করা হয়, আবার কাটিং শেষে তাদেরকে আবার শ্যাম্পু দিয়ে গোসলও করিয়ে দেয়া হয়, যেটা সত্যি অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 5, আপনি তো অনেক রকমেরই শরবত খেয়েছেন, তবে এবার এমন একটি শরবতের কথা বলবো যেটার নাম শুনলেই আপনার বমি চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, জাপান দেশে এমনই একটি শরবত পাওয়া যায় যার নাম দ্য লাইভ ফিশ ড্রিঙ্কস, মানে জীবন্ত মাছের শরবত। এটাকে বানানোর জন্য জীবন্ত সিলভার মাছের পোনা ব্যবহার করা হয়, আর জাপানিজরা এই ড্রিঙ্কস পান করতে অনেক বেশি পছন্দ করে। এবং আপনি যদি এই ড্রিঙ্কস পান করতে চান তাহলে আপনাকে বাংলাদেশি টাকায় 5 থেকে 7,000 টাকার মতো খরচ করতে হবে। নাম্বার 4, জাপান দেশের নাম্বার 4 অর্থাৎ 4কে আনলাকি নাম্বার মনে করা হয়। এ কারণেই যে কোনো কিছুতে নাম্বার 4-এর ব্যবহার জাপান দেশে পুরোপুরি ব্যান। এমনকি জাপান দেশের বিল্ডিংগুলোতেও 4 তলার পরিবর্তে সরাসরি 5 তলা দেয়া থাকে, এবং জাপান দেশের লিফটের বাটনগুলোতেও আপনি কখনোই 4 নাম্বার বাটন দেখতে পাবেন না। নাম্বার 3, যেখানে আমাদের দেশের লোকজন ভিড়ের সময় রেলের ছাদে করে জার্নি করে, সেখানে জাপান দেশের মানুষরা কখনোই এমনটা করে না, বরং এর পরিবর্তে তারা রেলের ভিতরেই অনেক চাপাচাপি করে জার্নি করে। মজার ব্যাপার হলো, জাপান দেশের যাত্রীদের রেলের ভিতরে চাপাচাপি করে ঢোকানোর জন্য পিপল পুশার নামের এমনই একটি চাকরি রয়েছে। বিশেষ এই চাকরির কাজ হলো যাত্রীদের রেলের ভিতরে চাপাচাপি করে ঢুকিয়ে দেয়া, যেমনটা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এই কাজের জন্য এই সকল কর্মীকে মাস শেষে লাখ টাকার উপরে স্যালারি দেয়া হয়। ব্যাপারটা সত্যি অদ্ভুত। নাম্বার 2, আমরা কোনো রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে খাবারের মেনু কার্ড দেয়, যেখানে খাবারের লিস্ট এবং ছবি দেয়া থাকে। তবে এটা দেখুন, জাপান দেশের কিছু কিছু রেস্টুরেন্টের বাইরে এমনই কিছু সুস্বাদু খাবার সাজানো থাকে, কিন্তু মজার ব্যাপার হলো এগুলো কোনো আসল খাবার নয়, এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি নকল খাবার। হ্যাঁ, এই খাবারগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্টে কি কি খাবার রয়েছে এবং সেগুলো কেমন দেখতে হয়। এরপর আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। নাম্বার 1, বন্ধুরা, যেখানে আমাদের দেশের টয়লেট বাথরুমগুলো এরকম দেখতে হয়, সেখানে জাপান দেশে ব্যবহার করা হয় এরকম টাইপের কিছু টয়লেট। হ্যাঁ, জাপান দেশের টোকিও শহরে এমনই কিছু টয়লেট স্থাপন করা হয়েছে যেগুলোকে বাইরে থেকে ভিতরে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে ভাববেন না যে বাইরে থেকে আসলেই সবকিছু দেখতে পাওয়া যায়, বরং আপনি যখনই এর ভেতরে প্রবেশ করবেন তখন এর ভেতরে একটা বাটন দেখতে পাবেন, যেটাকে প্রেস করলেই এর গ্লাসগুলো অটোমেটিক্যালি এরকম ঘোলা হয়ে যাবে, আর তখন বাইরে থেকে কেউ কিছুই দেখতে পাবে না, যেটা সত্যি দারুণ একটা আইডিয়া। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন যদি আপনি প্রতিদিন ম্যাগি নুডলস খান তাহলে আপনার এমন কিছু সমস্যা হবে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ব্যবহার করা ট্যাবলেট মেডিসিনগুলোর মাঝখানে এই দাগটি কেন দেয়া হয় এটা আপনার অবশ্যই জানা দরকার। এবং পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যারা কিনা ইংলিশ ভাষা বোঝে? আর কিভাবে একটা মানুষের রাগের কারণে আমাদের সবার প্রিয় এই পটেটো চিপসের আবিষ্কার হয়েছিল? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।